বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন 3টি উপদেশ আপনার জীবনকে পাল্টিয়ে দিতে পারে। এই 3টি উপদেশ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। জালালউদ্দিন রুমি একবার একটি বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে পেলেন। রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবো, আগুনে পুড়িয়ে নাকি তরকারি রান্না করি, এমন সময় পাখিটা বলে ওঠে, রুমি, তুমি তোমার এই জীবনে এত গুস্তু খেয়েছ, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টি পরামর্শ দিব, যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে যাবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও, যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করব। পাখিটি রাজি হয়ে বললেন, তুমি সব সময় তোমার বন্ধুদের সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো, এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবন শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কথাই ভূত আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন। কিটা বলে, তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব। রুমি তখন পাখিটাকে ছেড়ে দেন, আর পাখিটা গিয়ে কাছে একটি গাছের ডালে বসে। পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শর কথা বলে, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করেছ তুমি। আমার পেটের মধ্যে 3 কেজি হীরা আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারত। সাংকেতিক গাবড়ে গিয়ে রুমি তিতের পেছনে রেগে ছুটতে থাকেন, তাকে আবার ধরতে। পাখি তখন জুড়ে জুড়ে বলে, রুমি, তোমাকে দেখছি আমার পরামর্শ একবারেও শুনলে না। আমার নিজের ওজন যেখানে 2 কেজির বেশি নয়, আমার পেটে কি করে 3 কেজি হীরা থাকবে? তোমাকে দেখেছি বহুদিন কথাই প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি, তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন। তিতির পাখিটি বলে, রুমি, শুনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদেরকে উপদেশ দাও যারা সেটা শুনবে, মনে রাখবে এবং মানবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে
যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।